এখন কিন্তু সেই আইকনিক মুহূর্ত যেটা দেখার জন্য দেখতে পাচ্ছ সব মানুষ কিন্তু দাঁড়িয়ে পড়ে। আমরা এখন এসেছি জগন্নাথ দেবের যে রথটা হয় সেই রথের চাকা বা রথের সমস্ত কিছু এখানে বানানো হচ্ছে, ওটাই আমরা দেখতে এসেছি। তো আজ 3 তারিখ, তো আমরা বেরিয়ে পড়েছি। এখন বাজে বিকাল 4টে নাকি 5টার সময়। জগন্নাথ মন্দিরের যে ওপরে ধ্বজটা আছে ওইটা পরিবর্তন হয়। আমরা দুদিন মন্দিরে গিয়েছি কিন্তু আমরা ওটা পরিবর্তন দেখতে পাইনি, তাই আজকে আমরা বেরিয়ে পড়েছি ধ্বজ পরিবর্তন দেখতে। তো তাই জন্য আমরা একটু আজকে তাড়াতাড়ি বেরিয়েছি, কারণ ওটা আজকে আমরা দেখবো। কারণ সবসময় আমরা ফোনে দেখেছি, আমরা সামনাসামনি দেখতে চাই, তাই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি মন্দিরে। তো চলো দেখাই, তোমাদেরকেও দেখাই, আমরা নিজেরাও দেখি। ওই আইকনিক দৃশ্যটা দেখবো, ধ্বজ চেঞ্জ। আর আমরা দেখবো কিন্তু আজকে রথ, ওখানে যে রথ তৈরি হচ্ছে ওটাও দেখবো আর তোমাদেরকে দেখাবো। তো আমরা কিন্তু এখন পৌঁছে গেছি মন্দির প্রাঙ্গণে। আর এখানে দেখতে পাচ্ছ ওই যে মেন মন্দির, এখনো ধ্বজা কিন্তু পরিবর্তন হয়নি। আমরা ঠিক সঠিক টাইম জানতাম না, নর্মাল একটা জানতাম যে 5টার আশেপাশে চেঞ্জ হয়, এখনো কিন্তু জাস্ট চেঞ্জ হয়নি। আমরা পৌঁছে গেছি ওইখানে। আর ঠিক ওই মন্দিরের অপোজিটে কিন্তু রয়েছে একটা মন্দির। আমরা এখন এখানে এসেছি দেখতে ঠাকুরটা। এখানটায় রয়েছে কিন্তু একটা মন্দির। আর আজকে ওয়েদারটা কিন্তু বেশ ভালোই লাগছে, মেঘলা ওয়েদার। আকাশটা কিন্তু সত্যি খুবই সুন্দর লাগছে। আমরা চলে এসেছি, এখনো চেঞ্জ হয়নি, তার আগে আমরা পৌঁছে গিয়েছি। এবার চেঞ্জ হওয়াটা দেখবো। আমরা এখানে কিছুক্ষণ দাঁড়াবো, বসবো আর দেখবো যে কোথায় রথ আছে। রথটা দেখার খুব ইচ্ছে আছে, কাউকে জিজ্ঞাসা করবো যেখানে জগন্নাথ দেবের যে রথটা টানা হয় সেই রথটা এখন কোথায় আছে। আমরা এখন এখানে বসে পড়েছি ধ্বজা চেঞ্জ দেখার জন্য। আর দেখো এই সময়টাতে এখানে এত ভিড়টার হওয়ার কারণ হচ্ছে সবাই এখানে ওই ধ্বজাটা চেঞ্জ হওয়া দেখতে এসেছে, তাই জন্য এখানে এত ভিড় হয়েছে এই সন্ধ্যার আগের টাইমটাতে। তো তোমাদেরও দেখাবো, আমরাও দেখবো। দেখো এখন ধ্বজাটা চেঞ্জ করতে হয় যে উঠে পড়েছে দুটো মানুষ, তো এখন সবাই দাঁড়িয়ে পড়েছে ওটা দেখার জন্য, অনেকটাই দূরে। আর এখানে সূর্যটা এরকম ভাবে পড়েছে, ভালো বোঝা যাচ্ছে না। এখন কিন্তু সেই আইকনিক মুহূর্ত যেটা দেখার জন্য দেখতে পাচ্ছ সব মানুষ কিন্তু দাঁড়িয়ে পড়েছে আর সবার হাতে ফোন নিয়ে নিয়েছে। কিন্তু এখানটায় এমনই রোদটা আজকে উঠেছে না, ভালো করে পুরো বোঝাই যাচ্ছে না যে মানে মানুষ উঠেছে ওপরে, দুজন মানুষ ওপরে উঠেছে ধ্বজাটা চেঞ্জ করার জন্য। তো ধ্বজটা চেঞ্জ করতে পুরো 5টা থেকে এখন 5টা 44 বাজে, পুরো 44 মিনিট পর্যন্ত লাগলো
ধ্বজ পরিবর্তন করতে, আর ওপরে কিন্তু করলো পুজো, তারপর ওই সামনের ধ্বজ চেঞ্জ করলো, তারপর ওপরে যে মেন ধ্বজটা চেঞ্জ করলো। পুরো 40 থেকে 44 মিনিট লাগলো ধ্বজটা পরিবর্তন করতে। তো আমরা বসেছিলাম সামনের দিকে, আমরা দেখিনি যে এই দিকেও এত লোক। দেখো যত দূর পর্যন্ত দেখতে পাবে শুধু লোকই লোক দেখতে পাবে, দেখো যত দূর পর্যন্ত চোখ যায় শুধুই খালি লোক। আমরা এখানে একটা পুলিশ স্যারকে জিজ্ঞাসা করলাম যে স্যার এখানে রথটা কোথায় তৈরি হয়। আমাদেরকে স্যার বললো যে ওই জায়গাটায় রথ তৈরি হয়। তা আমরা এখন যাচ্ছি ওইদিকে জাস্ট মানে রথ দেখতে, যে রথটা কিন্তু আরম্ভ হয়ে গেছে। যেই রথটাতে করে আষাঢ় মাসে জগন্নাথ দেব, সুভদ্রা, বলরাম সেই রথে করে মাসির বাড়ি যাবে, আমরা এখন সেই রথটা বানানো দেখতে যাচ্ছি। তো আমরা কিন্তু চলে এসেছি জগন্নাথ দেব, সুভদ্রা আর বলরামের যে রথে করে রথের সময় যাবে মাসির বাড়ি, সেই রথ বানানো দেখতে। এই যে এইখানে ঠিক আমাদের মন্দির, আর এইখানটায় কিন্তু তৈরি হচ্ছে রথ। এই যে দেখতে পাচ্ছ পুরো ওপরে এই চালা করে নিচে কিন্তু রথ তৈরি হচ্ছে। এই যে পাচ্ছ দেখতে, এখানটায় কিন্তু হচ্ছে রথ তৈরি। জগন্নাথ দেবের যে রথটা হয় সেই রথের চাকা বা রথের সমস্ত কিছু এখানে বানানো হচ্ছে, ওটাই আমরা দেখতে এসেছি। তো রথটা আমি কোনোদিন দেখিনি টানাটা, তো এখানে বানানো হচ্ছে তৈরি, সেটা আমি দেখছিলাম। তো খুব সুন্দর লাগছে দেখতে। আর এগুলো সব নিম কাঠের তৈরি হচ্ছে, কারণ প্রচুর নিম কাঠের গন্ধ উঠছে।